মৃত ব্যক্তির জন্য খানা খাওয়ানো। এটা অনেক সময় কেউ কেউ 3 দিন পরে করে, কেউ কেউ 7 দিন পরে করে, কেউ কেউ 40 দিন পরে করে, কেউ কেউ 3 মাস পরে করে। এর নাম হয়ে গেছে এখন চল্লিশা। সেটা 3 দিন পরে হোক, 7 দিন পরে হোক, আর 40 দিন পরে হোক, আর 3 মাস পরে হোক, বা বছরে বছরে হোক, এর নাম হয়ে গেছে চল্লিশা। যখন নিষেধ করা হয় মানুষদেরকে যে এটা করিও না, এটা বিদাত, তখন তারা বলে অন্নদান সবথেকে শ্রেষ্ঠ দান। তো আমরাও স্বীকার করি যে অন্নদান সবথেকে শ্রেষ্ঠ দান, কিন্তু সেই অন্নটা দান হবে কার জন্য? যে পেট পুরে খেয়ে আসছে তার জন্য অন্নদান করা সবথেকে শ্রেষ্ঠ দান নয়। যে ক্ষুধার্ত আছে, আপনার যদি মেলা অন্নদান করতে মনে চায়, অনেক বেশি অন্নদান করতে মনে চায়, আপনি ফিলিস্তিনে গিয়ে অন্নদান করুন। আপনার যদি অনেক অন্নদান করতে মনে চায়, আপনি বাংলাদেশের টেকনাফে গিয়ে রোহিঙ্গাদের ভিতরে অন্নদান করুন। আপনার এলাকায় বিভিন্ন মানুষ ক্ষুধার্ত আছে, হয়তো 3 বেলা ঠিক মতন খেতে পারে না, বছরে একদিন গরুর গোস্ত কিনে খেতে পারে না, এই সমস্ত মানুষদেরকে আপনি অন্নদান করুন। কিন্তু আমাদের সমাজে সাধারণত যেটা হয় যে এই মৃত ব্যক্তির জন্য যে খাদ্যের আয়োজন করা হয়, এখানে দেখা যায় ধনিক শ্রেণীর লোকেরা এখানে দাওয়াত পায়। অরিজিনাল বা বাস্তবিক পক্ষে যারা এই অন্নের হকদার, যে সমস্ত গরিবেরা, তারা এখানে অন্ন পায় না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো এখানে সব থেকে যেটা অন্যায় কাজ হয় সেটা হলো পর্দাপুশিদার কোনো খেয়াল লেহাজ, পর্দাপুশিদার কোনো লেহাজ থাকে না, খেয়াল করা হয় না। এখানে বেপরদেগি হয় সব থেকে বেশি। অনেক সময় আমরা দেখি পুরুষ মহিলারা মিলে একসঙ্গে খানা খায়, মহিলা প্যান্ডেলের ভিতরে পুরুষ দিয়ে খানা পরিবেশন করা হয়। এগুলো পর্দার খেলাফ হয়। এখানে অন্নদান করার সোয়াব, এটা মুস্তাহাব, এটা করলে সোয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু একটা মুস্তাহাবের সোয়াব ধরতে গিয়ে যদি একটা ফরজ তরক করার গুনাহ হয়ে যায়, পর্দা করা হলো প্রত্যেক নরনারীর জন্য ফরজ, এখানে মুস্তাহাবের একটা সোয়াব ধরার জন্য এখানে একটা ফরজ কাজ লঙ্ঘন করা হয়, আল্লাহ তাআলার ফরজ বিধানকে লঙ্ঘন করে গুনাহগার হয়। এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, এরকম মৃত্যু ব্যক্তির জন্য খানার আয়োজন যদি আমাদের করতেই হয়, আর সব থেকে বড় কথা হলো অনেকেই মনে করে, কেউ কেউ মনে করে 3 দিন পরে এটা করতেই হবে, কেউ কেউ মনে করে 10 দিন পরে এটা করতেই হবে, আবার কেউ কেউ মনে করে না 40 দিন পার হতে দেওয়াই যাবে না, আর কেউ কেউ মনে করে 1 বছর পার হওয়া তো সম্পূর্ণ নাজায়েজ। তো দেখেন, এখানে দিনের কোনো পার্থক্য নাই। এখানে 3 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, যেদিন মনে চায় সেদিনই মানুষকে খাওয়াতে পারেন। আর প্রত্যেক দিন সব থেকে খাওয়ানোর সুন্দর সিস্টেম হলো, যতদিন পর্যন্ত আমার নিকটাত্মীয় যার জন্য আমি এই খানা খাওয়ানোর আয়োজন করব, তার নিয়ত করে, আমার বাড়িতে অনেক সময় ফকির মিসকিন আসে, আমি রাস্তাঘাটে যাই, ফকির মিসকিনদের সঙ্গে দেখা হয়, তাদেরকে আমি হাতে হাতে কিছু দান করে দেই। আবার অনেক সময় সহজ আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন এতিমখানা আছে, এ সমস্ত এতিমখানা মাদ্রাসায় গিয়ে যারা কোরআন পড়তেছে, এ সমস্ত এতিম বাচ্চা যাদের দেখভালের কোনো ব্যবস্থা নাই, যারা অত্যন্ত দরিদ্র, তাদের একবেলা খাওয়া জুটে তো আর একবেলা জুটে না, এরকম জায়গায় গিয়ে এতিমখানায় গিয়ে আমি আমার এই অর্থটাকে দিয়ে দিতে পারি যে এই এতিম বাচ্চারা খেয়ে আমার মৃত যে ব্যক্তির জন্য আমার নিয়ত, সেই ব্যক্তির জন্য দোয়া করুক, এবং এরা কোরআন পড়ে পড়ে সেই ব্যক্তির জন্য দোয়া করুক। ইনশাআল্লাহ এখানে 2টা লাভ। এখানে একটা লাভ হলো আমি অন্নদানের সওয়াব তো পেয়েই গেলাম, এবং সে খেয়ে যে কোরআনের তেলাওয়াত করলো, পড়লো, এবং ভবিষ্যতে যখন আলেম হবে, হাফেজ হবে, সে যাদেরকে পড়াবে, এইভাবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার কাজ চালু চলতেই থাকবে। এর জন্য সব থেকে ভালো হলো বিভিন্ন মাদ্রাসা বা এতিমখানায় গিয়ে এই বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।